সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সূত্রসহ সাধারণ কামিজ কাটিং এবং সেলাই করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন। এখান থেকে আমি হাতার কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা সহজে তৈরি করতে পারবেন। তো দেখুন, এইভাবে দুই বাজ তো আছে। আমি এটাকে সমানভাবে সমান মাঝখানে এই যে গলার সেন্টার, এখানে এইভাবে সোজা করে ধরে নিব। ধরে এখন কিন্তু 4 বাজ হয়েছে। কাপড় যাতে কোথাও কুঁচকানো না থাকে এভাবে হাত দিয়ে সমান করে নেবেন। আর যদি আয়রন করে নেন তাহলে তো আরও বেশি ভালো। তো দেখুন 4 বাজ আছে, এটা বন্ধ পাশ আর অপর পাশটা হচ্ছে খোলা পাশ, আর আমার দিকে থাকলো কিন্তু বন্ধ পাশটা। এখন আমি লাম্বাটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাম্বা যে যেরকম পরেন সেরকম নেবেন। তো আমি কামিজের পুরো লাম্বাটি নিচ্ছি। এখানে কাপড় আছে 48 বা যেরকম যা লম্বা পড়তে চান সেই আন্দাজে নিয়ে নেবেন। যাই হোক, এখন আমি পুরো কামিজের যে কাপড়টা আছে সেটা পুরোটা নিয়ে এসেছি লম্বা। তারপর এই যে এইখান থেকে সোজা একটা স্কেল দিয়ে মার করে নিলাম। তারপর পুট নিব 6 ইঞ্চি। এই দেখুন 6 ইঞ্চি নেওয়ার পর এই যে এটা কিন্তু 6 ইঞ্চি পুট নিলাম, বা এটাকে অনেকে শোল্ডার বলে। তারপর সেইখান থেকে আবার এই নিচের দিকে আরমলের জন্য মানে বগলের যে নিচটা, সেখানে এই যে এখান থেকে এইভাবে 6 ইঞ্চি নিতে হবে। আমি আপনাদের সহজ করে মাপটি দেখিয়ে দিচ্ছি। ফিতাটা আমি কোথাও কিন্তু নড়াচ্ছি না। এই যে 6 ইঞ্চি বগলের নিচ থেকে সোজা একটি দাগ টেনে দিব। এখানে হবে বডির যে মাপ, সেটা ফিটিংসের মাপটা আমি পরে দেখাবো। তো কোনটা কতটুকু নিচে সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বগলের নিচ থেকে মানে 6 ইঞ্চি উপর থেকে ফিতাটা 6 ইঞ্চি নিচে যে বরাবর সেখানে হবে বডির মাপ। আর 13 বা 14 ইঞ্চিতে কোমরের মাপ। হিপের মাপ 20 ইঞ্চি মানে ফারার যে হবে সেটা উপর থেকে মানে কাদের এখান থেকে নিচের দিকে 20 ইঞ্চি। তো এরকমভাবে আমি তিনোটি এইভাবে মার করে নিলাম। এই যে দেখুন আমি 3টি দাগ কিন্তু সুন্দর মতো দিয়ে দিয়েছি। এখন ফিটিংসের মাপটি বের করে নিতে হবে। যার যেরকম মাপ আসে কাপড় থেকে সেভাবে মানে পুরাতন জামা থেকে বা যার মাপ নেবেন তার গা থেকে ধরে তারপর ফিতাটিকে এইভাবে অর্ধেক ধরবেন, তাহলে কিন্তু সহজে মাপটি বের হয়ে যাবে। তো দেখুন এখানে আমি 39 বডি কাটিং করব। তো দেখুন এই যে এরকমভাবে আমি মাপটিকে বের করে নিয়েছি। তো এইভাবে করে আপনারা যাতে সহজে নিতে পারেন সেভাবেই দেখালাম। মোট কথা 4 বাজের হিসাব দিয়ে মাপটিকে বের করে নেবেন। তো এইখানে হচ্ছে 4 বাজের হিসাবে আসছে 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি বডি আসছে 39 বডির। তারপর এই যে এইখানে নিয়েছি 8.5 ইঞ্চিতে প্রথমে মার করে দিয়ে আরও এক্সট্রা করে কিন্তু দোনোখানি আমি 1 ইঞ্চি বাড়তি নিয়েছি এটা কাটিং করার জন্য। আবার আমি এখানে বডির জন্য যে নিয়েছি 9.5, হিপের জন্য 9.5 নিয়েছি। তিনো জায়গায় কিন্তু নিয়েছি, দোনো জায়গায় মানে বডি আর হিপ এক সমান মাপ নিয়েছি, আর মাঝখানে কম নিয়েছি। তো যার যেরকম আসে সেই আন্দাজে আপনারা মাপটিকে এইভাবে বের করে নিয়ে তারপরে এই যে 3 ইঞ্চি উপর থেকে আরমলের রাউন্ডটি দিয়ে গলার চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি, মানে 5 ইঞ্চি হবে। আর এই যে ঘেরটা নিয়েছি 14 ইঞ্চি। তারপর সোজা করে দাগটিকে মিলিয়ে নিলাম। 1 ইঞ্চি উপরে একটি মার করে দিয়ে এখন এইভাবে করে দাগটি মিলিয়ে নিব। তো শেপ কাট দিয়ে আমি আপনাদের দেখালাম না। যাদের কাছে শেপ কাট না থাকে তারা যাতে স্কেল দিয়ে এইভাবে সুন্দর করে মাপটি বের করে নিতে পারেন, আমি সেরকমভাবেই দেখাচ্ছি। আপনাদের কাছে শেপ কাট না থাকলে এভাবে বের করে নিতে পারবেন। অনেকেই কিন্তু ভাবেন যে কিভাবে এই রাউন্ডটি বের করে নেবেন। তো দেখলেন তো স্কেল দিয়ে কত সহজে বের করে নেওয়া যায়। তারপর আমি সেলাইয়ের জায়গায় চিহ্ন দিয়ে নিলাম। এই পাশেও যাতে সেলাইটা দিতে সুবিধা হয় কেচির মাথা দিয়ে চিহ্ন করে নিয়ে তারপর ছোট মার করে দিয়েছি। এখন হাতার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে এরপর হাতার লম্বা যতটুকু ততটুকু নেবেন যে যেরকম পরেন। তো আমি এখানে 18 ইঞ্চি নিচ্ছি। তারপর 3.5 ইঞ্চি নিচে ঢাল নিচ্ছি। তারপর চওড়া আরমলের চওড়া নিচ্ছি 8, আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে এরপর হচ্ছে আমি এইভাবে রাউন্ডটি দিয়ে দিচ্ছি। এটা এখানে কিন্তু আমার বেশি হবে। তো সেলাইয়ের সময় আমি দরকার পড়ে একটু চাপিয়ে সেলাই করে দিব, কারণ একটু বেশি কাটিং করলে পরে কোনো সমস্যা হলে আপনারা সেটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন।
তো এই জন্য একটু বাড়তি করেই কাটিং করা ভালো। তো কাটিং তো হয়ে গেল, এখন সেলাই করার পালা। এইখানে আমি একটি বক্রমকে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে তারপর এখান থেকে 1 ইঞ্চি নিচে রেখে তারপর হচ্ছে 7 ইঞ্চি লম্বা নিলাম। তারপর এইভাবে চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। ওই যে আমি ওইখানে 2.5 ইঞ্চি চিহ্ন দিয়েছিলাম। তারপর একটি বক্স বানিয়ে নিব। এই যে 4 কোণা শেপ দিয়ে এরকম বক্স বানিয়ে নিয়ে তারপর হচ্ছে 1/2 ইঞ্চির তনেও কম নিব। এই যে এরকমভাবে নিলাম, আমি আন্দাজ করে নিয়ে নিই আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আর এইভাবে 1 ইঞ্চি নিতে হবে। তারপর আবার এইখানে 1/2 ইঞ্চির চাইতে একটু কম, তারপর আবার উপরে 1 ইঞ্চির মতো নিতে হবে। এরকম করে এই ডিজাইনটিকে আপনারা কেটে নিতে পারেন। আমি দিয়ে আন্দাজ মতো এই গলার ডিজাইনটি কেটে নিই, তাতে আমার আরও বেশি সুন্দর হয় ডিজাইনটি। তো যাই হোক, আপনাদের একটু মেপে মেপে দেখালাম আপনারা কতটুকুতে কিভাবে নেবেন। তবে এই যে 2.5 ইঞ্চির ভিতর থেকে আপনারা ডিজাইনটি করবেন, বাহিরে যাতে কোনোভাবেই না যায় খেয়াল করে দেখবেন। প্রথমে যে বক্স করে নিয়েছিলাম, তো সেটার মাঝখানে রেখে এই ডিজাইনটি করে নিয়েছি। দেখুন গলাটি কাটিং করা তো হয়ে গেল। এখন আমি পেছনের গলাটি কাটিং করে দেখাবো, কারণ পিছনের গলা যদি আপনারা বেশ কম করেন তাহলে পরলে কিন্তু বেশি ভালো হবে না। যেহেতু 7 ইঞ্চি সামনের গলা নামতি, তো পিছনের গলা নিয়েছি 3.5 বা 4 এরকম নিলেই হবে। এরকম নিয়ে আর 2.5 ইঞ্চি চওড়াটা থাকলো। আর দেখুন গোল করে কেটে নিয়ে এসেছি। আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি, কারণ হচ্ছে বড় হয়ে গেলে কেউ দেখতে চাইবেন না, এই জন্য। আর আশা করি গোল গলা সবাই কাটিং করতে পারবেন। তবে 2.5 ইঞ্চি চওড়া আর হচ্ছে নামতিটা আপনাদের পছন্দের উপর নেবেন, তবে পিছনে ছোট গলা দেওয়াই বেশি ভালো। তারপর এই যে কিছুটা কাপড় রেখে আমি সেই ডিজাইন অনুসারে কেটে নিয়েছি, তবে কাপড় কিন্তু এরকম রাখতে হবে। তারপর এই যে গলার 2.5 ইঞ্চি চওড়া, সেখানে এরকম একটি পিন আপ করে দিয়ে তারপর সেলাইটি দিতে পারেন, যাতে গলাটা কোথাও নড়ে না যায়, বড় ছোট না হয়, সমান যাতে হয়। তো দেখুন এই যে একটি পিন আপ করে দিয়ে তারপর আমি সেই ডিজাইন অনুসারে সেলাইটি দিচ্ছি। আর আমি এখানে আস্তে আস্তে করে সেলাইটি দিয়েছি, যাতে ডিজাইনের কোনাকাঞ্চিগুলোতে সেলাইটা পৌঁছায় আর ডিজাইনগুলো তাহলে সুন্দর আসবে, মানে সুন্দর ডিজাইনটা উঠবে, নয়তো কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। তারপরে এইভাবে ভাঁজ দিয়ে মানে উল্টায় নিচ্ছি, এটাকে উল্টায় নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি গলার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো দেখুন এই যে এভাবে করে একটি চাপ সেলাই না দিলেও হবে, তবে দিয়ে দিলে সুন্দর থাকবে, বেশি মজবুত হবে। তো তারপর এই যে পেছনের যে গলা সেটা তো আমি সেলাই করে নিয়েছি। এখন এইভাবে করে শোল্ডার সেলাই করে নিচ্ছি। সামনের গলাটা কিন্তু আটকানো আর পেছনের গলা কিন্তু খোলা আছে। তারপর এইভাবে ডাবল সেলাই দেওয়ার পর এরকমভাবে উল্টিয়ে নেওয়ার পর এই যে পেছনের যে গলা সেটাও আমি মেশিন দিয়ে এভাবে সেলাই করে নিলাম। এখন সাইড সেলাই করে নিচ্ছি। তো গলার এখানে আপনারা চাইলে হাতেও সেলাই করে নিতে পারেন। তো আমি মেশিন দিয়ে সেলাইটা করে দিয়েছি, এখানে আর কোনো সেলাই করতে হবে না, যা আছে সব মেশিনই হচ্ছে। তারপর সাইড সেলাই পরে হচ্ছে ফাড়া সেলাই করে নিচ্ছি, যে ফাড়ার 2 সাইড প্রথমে সেলাই করে নিব এভাবে ভাঁজ দিয়ে। তারপর হচ্ছে এখানে এসে কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে ব্যাগ স্টিক দিয়ে আবারও নিচের দিকে ভাঁজ দিয়ে দিয়ে সেলাইটিকে নিতে হবে। তারপর আমি আবারও এই পাশের সাইড সেলাই করে নিচ্ছি। দেখুন আমি যেইভাবে এই সাইড পাড়াগুলো সেলাই করি, এভাবে সেলাই করলে কিন্তু সুন্দর হয়। আর এই যে প্রথমবার হচ্ছে 2 পাশ প্রথমে সেলাই করে নিয়ে এরপর নিচের ঘেরটা সেলাই করবেন, তাহলে সুন্দর হবে। এরপর হচ্ছে একটা সুতা দিয়ে পুরো সাইডের যে আরেকটা সেলাই দিতে হয় সেটা সেলাই করে নিব। তো দেখুন এই যে এইভাবে মেপে নিলাম যাতে ছোট বড় না হয়। তারপর হচ্ছে এই যে এখন একটা করে পুরো জামার রাউন্ডে সেলাই দেওয়া হয়ে গেল। এখন এই যে সাইডের যে সেলাইটা সেটা দেখুন একবারে সেলাই দিয়ে শেষ করব। দেখুন এরকমভাবে পুরো সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব, আর কোথাও কিন্তু আমার থামতে হবে না, কারণ এখানে এক সুতা দিয়ে কিন্তু সেলাইটিকে শেষ করে দিচ্ছি। দেখুন তো হয়ে গেল। এখন হাতার সেলাই করে লাগিয়ে নিব, আর হাতার তালপাট কিভাবে কাটিং করি সেটিও আপনাদের দেখিয়ে দিব তালপাট সহ।
যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাতার মোহরার সাথে আমি মাপটি দিয়ে তারপর সেলাই দিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে সেলাইটি দিবেন, তাহলে হাতার এই লাগানোর সময় বড় ছোট হবে না। এভাবে করে বাসপিটের সাথে বাসপিট রেখে সাইডের যে জয়েন্ট সেখান থেকে শুরু করে গোল করে রাউন্ডটি দিয়ে মানে গোল করে সেলাইটি দিয়ে দিবেন, তাহলেই হবে। তো দেখুন আমি কিন্তু সেলাইটি দিয়ে দিলাম, ডাবল সেলাই অবশ্য দিয়ে দোনো পাশের হাতা লাগিয়ে নিয়েছি আর এরকমটা হয়েছে। তো এই কামিজটি আপনাদের কাছে কেমন লেগেছে কাটিং এবং সেলাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।